এইচএসসি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার আগে, পরীক্ষার চলাকালীন সময় এবং পরীক্ষা শেষ হওয়ার পরে কিছু ভুল শিক্ষার্থীরা করে, যেটা তাকে পরবর্তীতে অনেক বড় ধরনের ভোগান্তির মধ্যে ফেলে। আজকে আমরা 3টা পয়েন্ট কি কি ভুল করা যাবে না সেগুলো তোমাদেরকে জানাবো। বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ে অনেক ভুল হয়। বোর্ড পরীক্ষা তো দেখা যায় আমরা না চাইলেও বিষয়গুলো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়, বাট আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যাতে করে আমরা কোনো প্রকার ভুল না করি এবং সুন্দর একটা পরীক্ষা দেই। দেখো, পরীক্ষার আগে ভুল করার ব্যাপারটা ঠিক এই যে তোমরা অনেকেই জানো যে ছোট ছোট ভুল তোমাকে পরবর্তীতে বড় ধরনের ভোগান্তি তৈরি করবে, তুমি বড় ধরনের শাস্তি পেতে পারো, এমনকি পরীক্ষা বানচাল হইতে পারে, পরীক্ষা বাতিল হইতে পারে, তোমার পরীক্ষার রেজাল্ট ফেল পর্যন্ত আসতে পারে একটা ভুলের কারণে। সামান্য আমরা অনেক দেখেছি। তো চলো একটা একটা করে আলোচনা করি। তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো, সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। প্রথমত যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে পরীক্ষার আগে যে ভুলটা। পরীক্ষার আগে প্রথম যে কাজ, তোমাদের প্রস্তুতিমূলক বিষয়টা থাকে। আমি পড়ালেখা করছি কারণ আমি পরীক্ষা দিব, সেক্ষেত্রে প্রস্তুতিমূলকের ব্যাপারে ফার্স্ট যে কাজটা করবা, পরীক্ষার আগে রিভিশন টাইম, নতুন পড়া, নতুন টপিক একটু কম পড়ার চেষ্টা করবা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যেগুলো আগে পড়েছো সেগুলো রিভিশন দাও। এক্ষেত্রে একটা নতুন টপিক তুমি ধরছো, নতুন টপিকটা তুমি আদৌ পড়তে পারবে কিনা সেটা বুঝে শুনে নিও। যদি সময় থাকে পর্যন্ত তবে তুমি নতুন টপিক ধরো, আর নয়তো রিভিশন দেওয়ার চেষ্টা করো। 2 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে রাত জাগা। অবশ্যই রাত জাগা যাবে না। কেন জানো? কারণ দেখো, তোমার শরীরও কিন্তু তোমার পরীক্ষার একটা অংশ। যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে তুমি যদি পরীক্ষা কেন্দ্রে গিয়ে ঝিমা করো, কাজ হবে না ভাইয়া। পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে নিউট্রাল থাকতে হবে, একদম রিফ্রেশমেন্ট মাইন্ডে থাকতে হবে এবং রাতে ঠিক করে ঘুমাইতে হবে। সবচেয়ে মেইন ঘুমানো হচ্ছে রাত 11টা থেকে রাত্র 4টা পর্যন্ত একটা টাইম থাকে, এই টাইমটা ব্রেনের জন্য কার্যকরী। সো রাত্রেবেলা অবশ্যই অন্তপক্ষে পরীক্ষার আগের রাতটা একটা ভালো করে ঘুম তোমাদেরকে দিতেই হবে। 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে পরীক্ষার মানে একটা প্রস্তুতির যে নিজে একটা প্রস্তুতি নেওয়া, মক টেস্ট দেওয়া, নিজের উপরে নিজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। এটা কেমন? ধরো যে তুমি একটা বোর্ড পরীক্ষার উপরে নিজে একটা পরীক্ষা দাও, কারণ এই পরীক্ষাটা যদি তুমি দাও তাহলে তোমার জন্য খুব ভালো হবে। অনেকে এটা দেয় না, এই ভুলটা করো না। কারণ তুমি হঠাৎ করে যাই একটা 30 মিনিটে 30টা এমসিকিউ তুমি নাও ভোট করতে পারো, কিন্তু তুমি যদি আগে থেকে 2টা পরীক্ষা দাও বাসা বসে নিজে ঘড়ি ধরে যে 30 মিনিট হয়েছে, আমি 30টা ভরাট করতেছি কিনা, আমি সৃজনশীল একটা 20 মিনিট লিখতে পারছি কিনা, এই বিষয়গুলো আগে থেকে তোমাকে অ্যানালাইসিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা অনেক বেশি করে থাকি, সেটা হচ্ছে যে সবার সাথে আমরা তুলনা করি। তুলনা করা যাবে না। দেখো, তুমি তোমার জায়গায় বেস্ট, অন্যের জায়গায় বেস্ট। হ্যাঁ, প্রতিযোগিতা হইতে পারে, তবে তুলনা করে নিজের এমন একটা জায়গায় নিয়ে যাবে না যাতে করে তোমার লস হয়। তুমি একজন তোমার একটা ফ্রেন্ড আছে যার সাথে তুমি কম্পিটিশনে যেতে পারো, কিন্তু তোমার সেই কম্পিটিশনটা যেন সুস্থ কম্পিটিশন হয়, যে ও এতটুকু পড়ছে, আমি চেষ্টা করতে বেশি পড়ার। বাট কম্পিটিশনের লেভেল অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ভীত করে ফেলে। এটা করবে না। যদি এমনটা হয় তাহলে তুমি তোমার নিজের পড়াটা নিজেই বুঝে নাও এবং সবার শেষে পরীক্ষার যত কাগজপত্র আছে সেগুলো গুছিয়ে নাও। পরীক্ষার অনেকে বলে কি পরীক্ষার সকালবেলা আমি গুছাবো না, তুমি লাগলে আরো একদিন আগে তোমার এডমিট কার্ড, তোমার রেজিস্ট্রেশন কার্ড, তোমার কলম, তোমার পেন্সিল, রাবার, তারপর হচ্ছে ঘড়ি, তারপর ক্যালকুলেটর, স্কেল 2টা, যতগুলো ছোট একটা স্কেল নিবা, বড় একটা স্কেল নিবা, ঠিক আছে? এগুলো সব কিছু তুমি গুছিয়ে রাখবা যাতে করে কোনো ঝামেলা না হয়। এবার আসি পরীক্ষার সময় কি কি ভুল করা যাবে না। পরীক্ষা চলাকালীন সময় ফার্স্ট, প্রশ্ন না বুঝে পড়া। অনেকে আছো যে প্রশ্নের প্রথমে 1 লাইন পড়ো, মনে করবা কমন পড়ে গেছে, তা না। প্রশ্নের প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে এবং প্রশ্নের মধ্যে কিছু বড় শব্দ থাকবে যেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। তো সেই শব্দগুলো নোটেট করা তোমাকে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আগে পুরো প্রশ্নটা পড়ার চেষ্টা করবা। সময় ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবা। কি সময় ম্যানেজমেন্ট? সময় ম্যানেজমেন্ট যেমন এমসিকিউ 30টা এমসিকিউর জন্য তুমি 30 মিনিট সময় পাচ্ছ, পার এমসিকিউ তুমি 1 মিনিট করে টাইম পাচ্ছ। সৃজনশীলের ক্ষেত্রে ঠিক তেমন, যে 60টা সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি 2 ঘন্টা 30 মিনিট সময় পাচ্ছ, 150 মিনিট সময় পাচ্ছ। তার মানে একটা সৃজনশীল লেখার জন্য তুমি 21 মিনিটের মতো একটা সময় পাচ্ছ। বাট ধরো তুমি কাটছাট করে 20 মিনিট টাইম পাচ্ছ একটা সৃজনশীল লেখার জন্য। এই যে টাইমটা তুমি ভাগ করে নিয়েছো, এটা তোমাকে অনেক হেল্প করবে। এবং লেখার সময় খেয়াল রাখবা যে আমি একটা সৃজনশীল 20 মিনিটের মধ্যে লিখছি কিনা। কারণ একটা সৃজনশীল তুমি 20 মিনিটে বেশি লিখে ফেলছো, 25 মিনিট খরচ করছো, তাহলে কিন্তু অন্যটা কিন্তু 15 মিনিট লিখতে হবে।
সো ক্লিয়ার। সো তোমাকে এই টাইমটা ম্যানেজ করতে হবে। তার সাথে তোমার এখানে নকল বা অসৎ উপায় অবলম্বন করার বিষয়টা, অনেকেই নকলের চিন্তা করছো, অনেকে অসৎ উপায় অবলম্বন করার চিন্তা করছো, তাদেরকে বলবে এই জিনিসগুলো বাদ দাও। কেন জানো? কারণ দেখো, তুমি যখন পরীক্ষা দিবা, তুমি যখন এই জিনিসগুলো কমপ্লিট করবা, দেখা গেলো যে এগুলো তোমাকে আর রেজাল্ট খারাপ করতে সহায়তা করবে। অনেকে মনে করতে পারে নকল করলে মনে অনেক ভালো রেজাল্ট করা যায়, আলটিমেটলি 3 ঘন্টা পরীক্ষা নকল করতে করতে ভয়ভীতি ওইসবই তোমার চলে যাবে। আমার মনে হয় এই ধরনের ওষুধ উপায় অবলম্বন করে কোনো মানেই হয় না। এবং সবার শেষে তোমার হাতের লেখা বিষয় নিয়ে একটু কথা বলি। শেষের দিকে হাতের লেখা খারাপ হবে, প্রেজেন্টেশন তোমার খারাপ হবে, এটাতে কোনো সময় তুমি মানে আপসেট হবে না। অনেকে দিকে আপসেট হয়ে যাও, আরে কি হইলো, আমার হাতের লেখা ভালো হইলো না। এখন 3 ঘন্টা ধরে একটা মানুষ লিখলে শেষের দিকে হাতের লেখা খারাপ হতেই পারে। এটা তোমার না, এটা সবারই হয়, হয়তো 2-1 জনের হয় না। এখন তাদের সাথে তো তুমি তো তুলনা না দিয়ে তুমি যখন শেষের দিকের খাতাগুলো লিখবে তখন যেন সেই লেখাগুলো স্পষ্ট থাকে, সে বিষয়ের দিকে নজর দিবা। মানে হাতের লেখা খারাপ হতে পারে, বাট লেখার জন্য শিক্ষক পড়তে পারে, ঠিক আছে, স্পষ্ট থাকে, শব্দগুলোর জন্য একটু স্পষ্ট বোঝা যায়, লাগলে ছোট করে লেখো। এবং সবার শেষে 10টা মিনিট তুমি হাতে রাখবা। অনেকে এটা রাখে না, রাখবা। 10টা মিনিট রেখে তুমি অন্তপক্ষে প্রত্যেকটা প্রশ্নের ক এবং খ এগুলো একটু পড়ে নিবা, এবং যেখানে যেখানে দেখা যায় একটু একটু মাঝখানে ফাঁকা রেখে যাবা, ওইটা এই 10 মিনিটে ফিল আপ করে রাখবা, ঠিক আছে। যদি কোনো জায়গায় পৃষ্ঠা ফাঁকা থেকে থাকে, মূলত 10টা মিনিট আগে শেষ করার চেষ্টা করবা রিভিশন দেওয়ার জন্য। দেখো তুমি এতক্ষণ বসে লিখেছো, যদি তোমার সেই ক নম্বরের বানানটাই ভুল যায়, খ নম্বরে 2-1 বানান ভুল যায়, বা খ নম্বরে তুমি একটা ভুল উত্তর লিখে আসছো, যখন তুমি সেটা রিভিশন দিবা, একবার দেখবা শুরু থেকে একদম শেষ পর্যন্ত, তখন তোমার কিন্তু সেটা মাথায়ও চলে আসবে। এবার আসি পরীক্ষা শেষ হওয়ার পরে যে ভুলগুলো আমরা করি। ন্যাচারালি এই ভুলটা আগেও আমি বলতাম যে করো না, বাট এখন অনেকেই করতেছে, তাই আমি তোমাদেরকে হেল্প করি। সেটা হচ্ছে যে তোমার উত্তরপত্র মিলানো। এখন অনেকেই আছে যে পরীক্ষা শেষে উত্তরপত্র মিলানোর জন্য একদম দৌড়াদৌড়ি করো, সেক্ষেত্রে তোমাদের উত্তরপত্রগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা, বাট উত্তরপত্র মিলাও একটা ব্যাপার। যে তুমি উত্তরপত্র মিলাচ্ছ ভালো কথা, বাংলা ইংরেজি উত্তরপত্র মিলাই নিছো, বা সব সাবজেক্টে উত্তরপত্র মিলাচ্ছ, কিন্তু সেখানে যদি তোমার রেজাল্টটা খারাপ আসে, বা যদি সেখানে যদি দেখলে যে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি, সেখানে তুমি আপসেট হবা না। এইটার প্রতি তোমাকে আগে ভরসা রাখতে হবে, আপসেট হওয়া যাবে না। কারণ আলটিমেটলি তুমি যদি সে আপসেটে হয়েই যাও, সেই যদি তোমার মানে তাহলে তোমার প্রস্তুতির উপর খুব বড় একটা প্রভাব পড়বে। এবং তুলনা না করে, এই যে এই পয়েন্টে এসে বন্ধুদের কেউ বলবে তোমার, সে বলবে তার 30টা হয়েছে, তোমার হয়েছে 30টা-25টা, এখন তুমি বলবে আরে আমার 25টা হয়েছে, আমার এখন ভালো লাগতেছে না। এই তুলনা করা থেকে বন্ধ করো। তুমি জানো তোমার কয়টা এমসিকিউ হয়েছে, তুমি জানো তোমার কত মার্ক হয়েছে, তুমি চুপচাপ নিজের কাছে রাখো, কাউকে বলতে হবে কেন, ঠিক আছে। এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা, এবং পরবর্তী প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্ল্যানিংটা করা। বাট নর্মালি আমি যে তোমাদেরকে আমার গাইডলাইন অনুযায়ী আমি বলবো যে পরীক্ষার শেষ হওয়ার আগেই, মানে ধরুন তুমি বাংলা আজকে পরীক্ষা হচ্ছে, তাহলে তুমি সকালবেলায় বাংলা দ্বিতীয় পত্রে একটা প্ল্যানিং করে যাও, ঠিক আছে, অথবা আইসের সাথে সাথে করে ফেলো। আর তোমার হচ্ছে যে মূল কথা হচ্ছে যে প্ল্যানিংটা তোমার থাকতে হবে, বাংলা দ্বিতীয় পত্র তুমি পড়বা কিভাবে কি পড়বা, এই প্ল্যানিংটা করে তুমি গেলে ভালো হয়। বা আমরা প্রত্যেকটা সাজেশন ভিডিওতে কিন্তু গাইডলাইন প্রোভাইড করি যে তোমরা কখন কি কি পড়তে পারো, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।